আপনি কি বললেন? আপনি এটা কি বললেন যে গুলি করবেন? গুলি করবেন মানে কেন গুলি করতে পারবেন? কেন গুলি করতে পারবেন? गुली कर ठीक है। आप आज भी बता ठीक है। गुली होगा तभी होगा नहीं आना। और आप गुली करबे ना गुली करबे ना नहीं गुली नहीं আমাদের আছে আপনি নিয়ে আপনি গুলি কথা বললেন কেন? ইন্ডিয়াতে 5 দিন ছিল। হ্যাঁ বাংলাদেশে 5 দিন ছিল। তোমার বাড়ি তো বাংলাদেশে? বাড়ি বাংলাদেশে তো বাংলাদেশি বলেগা। তুমি 5 दिन বাংলাদেশে ছিল মানে? তোমার বাড়ি তো বাংলাদেশে? सर सर एक आप सर आप हम इधर नहीं आने देगा और हाई लेवल की मीटिंग होगी তাহলে আমরা আমরাও যেতে দেব না যদি আপনারা যদি নিতে চান নিয়ে যান ঠিক আছে তাহলে আমরা কেন না এই গ্রাম বন্ধ পুরো বাংলাদেশ चलिए তাহলে আমরা चलो सर ऐसे कल्याण हाई लेवल मीटिंग होगा तब जाएगा चलिए इंडिया में यही है বাংলাদেশি নাগরিক কেউ শূন্য লাইন ক্রস করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ শূন্য লাইন ক্রস। সকাল 5টায় ইন্ডিয়াতে একটা লোক বের করে দিছে। এই লোক আমরা আটকায়ে বর্ডারে আটকায়ে আমরা বিডিআর খবর দিছি। বিডিআর আছে আসি বিডিআর লোক ঘুরি দিছি। এই লোক বারবার ওরা এই বাংলাদেশ মুখ করে দেয় বে লোক নেয় না। এখন ফ্ল্যাগ মিটিং এর মধ্যে তারা লোক নিব না যা তা ব্যবহার বিডিআর এর সাথে বিডিআর নেয় না ইহান বন্ধ করি বর্ডারে আছে। আজকে ভোর 6টায় ভারতের একজন লোক এখানে বিএসএফ নিয়ে এসে এইদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করার সাথে সাথে বিজেপির সাথে আমরা সহযোগিতা করে তাকে উপরে ঠেলে দেওয়ার চেষ্টা করি এবং বিজেপিকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে তাকে আমরা ওইদিকে ঠেলে দিয়েছি। আর আমাদের এখানে যে পরিস্থিতি আমরা ভোর 6টা থেকে এখান থেকে দাঁড়িয়ে আছি এবং বিজেপিকে আমরা সার্বিক সহযোগিতা করতেছি এবং ভারতের কোনো লোক আমাদের এই দেশে আমরা থাকতে দিব না বা এইদিকে আমরা নিব না। আমরা যত ভারতের লোক এদিকে যদি আসতে চাই আমরা ঠেলে তাকে ভারতে পাঠিয়ে দিব। আর লোকের সাথে কথা হয়েছে এই লোকটা হলো চেন্নাই থেকে এখানে নিয়ে এসেছে কিন্তু আমরা কোনোভাবে এটা মেনে নিব না। আমরা তাকে অবশ্যই তাকে ভারতে পাঠিয়ে দিব। বাংলাদেশে আমরা তাকে কোনো প্রত্যাখ্যান আমরা করব না। ওরা দূরপূর্বকে অনেকগুলো লোক প্রতিদিনই এই সীমানার কাছে নিয়ে আসে, নিয়ে সিরাত করে পাঠিয়ে দেয়। আমাদের বাংলাদেশের বিজেপি আর পাবলিকেরা সহ পাহারা দেয়। যখন ওরা সরে যায় তখনকার টপ করে ওরা এইদিকে পার করে দেয়। দেওয়ার পরে ওরা উত্তেজনক সৃষ্টি করে। এরা আর এটা গ্রহণ করতে চায় না। লোক ওদের ওই ইন্ডিয়ান টাকাও পাওয়া যায় পকেট থেকে, ইন্ডিয়ান বিড়ি পাওয়া যায়। ওই লোকটা যে নেশা করে এটা পর্যন্ত ওনার পকেটে পাওয়া যায়, তা ওরা মানে না যে আমাদের দেশের লোক। এইভাবে দূরপূর্ব হয় আরো খামখিলি করে বারবার। আমরা অনেক চেষ্টা করি, লক্ষ্য রাখি, তারপর ওরা মানে না। খুব দূরপূর্ব আমাদের দেশে প্রবেশ করা। আমরা গতকাল রাত্রে প্রায় 3টা পর্যন্ত সজাগ ছিলাম। এই সীমান্তে আমাদের সাথে আনসার বাহিনী ছিল এবং বিজেপি ছিল। আমরা 2 শিফটে কাজ করছি। আমরা 3টার সময় এক শিফট চলে গেছি, আরেক শিফট আমাদের এখানে উপস্থিত ছিল। আমরা যখন ঘুমাই সকাল আনুমানিক 5:30 কি 5টার দিকে ঘুম থেকে উঠে শুনি যে একটা লোক পশ্চিম হয়েছে এখানে। তো আমাদের যে দ্বিতীয় শিফটের লোক ছিল তারা তাকে ধরছে, আটক করছে। করার পরিপ্রেক্ষিতে আমরা বিজেপিকে ফোন দেই। বিজেপি এসে এটা স্থানান্তরিত করার একটা প্রচেষ্টা করতেছে। বিজেপিতে আসিল তখন দেখা যাক কি হয়। 2 পক্ষের লোকজন আছে। আমরা এখানে সজাগ গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধ আছি। কোনোভাবেই ভারতের কোনো লোক বাংলাদেশে প্রবেশ করতে দিব না ইনশাআল্লাহ। আমরা এসে দেখি ভারত থেকে মানে অবৈধ লোক পোস্টিং করতেছে। আমরা বিজেপি সহ সবাই মিলে আমরা রুখে দিতেছি।
কিন্তু তারপরও আরো দুই একজন দেওয়ার কথা, এই জন্য আমরা লোকজন নিয়ে রেডি হয়ে আছি। আর বারবার চেষ্টা করতেছি যে লোকরা পোস্টিং করছে ওরা আমরা ভারতের মাঝখানে তুই আমরা এইদিকে পহরা দিতেছি।